আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশ এবং ভারতের পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, সেই সাথে যারা পাটের পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করে থাকেন, কারণ বাংলাদেশ এবং ভারতের পাটের ব্যবসা এক দেশ আরেক দেশের উপর দারুণভাবে নির্ভরশীল। কারণ এক দেশের বাজার ব্যবস্থায়, অর্থাৎ সেখানে যদি পাটের দাম কমে যায়, তার প্রভাব কিন্তু আরেকটা দেশে পড়ে। প্রিয় দর্শক, এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখেছি, সেখানে দেখেছি যে বাংলাদেশের নতুন বস্ত্র, পাট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, সেই সাথে বাণিজ্য মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের প্রত্যেকটা সেক্টরে কিন্তু পাট এবং পাটজাত পণ্য বহুমুখীকরণ, অর্থাৎ রপ্তানি পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে বিশেষভাবে জোর দিয়েছেন এবং এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য উৎপাদন করে বিদেশিদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, থেমে নেই ভারতও। ভারতের শিল্প বাণিজ্য ও পাট মন্ত্রীও কিন্তু একটি দারুণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। প্রিয় দর্শক, হয়তো আপনারা বিষয়টা জানেন অথবা জানেন না। গত শনিবারে কলকাতায় বৈঠক হয়ে গেল শিল্প বাণিজ্য পাট মন্ত্রী এবং সেই সাথে চটকল মালিকদের সংগঠন BJMA, জুট বেলার্স এবং পাট চাষীদের সঙ্গে। প্রিয় দর্শক, সেখানে কিন্তু এক গুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে পাট এবং পাট শিল্পের উন্নয়নের জন্য। প্রিয় দর্শক, এখানে ভারতেও কিন্তু বাংলাদেশের মতো বর্তমানে পাটের বাজার দর একটি নির্দিষ্ট রেঞ্জে থেমে গেছে এবং সেখানে পাটের বর্তমান যে দাম, তাতে কৃষকদের কিন্তু লসই বেশি হচ্ছে এবং যেহেতু কৃষকেরা লসে আছে, পাট চাষে তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলতে পারে। যার কারণেই কিন্তু ভারতের শিল্প বাণিজ্য বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল দারুণভাবে উদ্যোগী হয়েছেন এই পাট শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতে এবং কৃষকরা যেন ন্যায্য দাম পায় সে বিষয়ের দিকে গুরুত্ব আরোপ করে বিশেষ পর্ষদ গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই বিশেষ পর্ষদের কিন্তু দায়িত্ব দিয়েছেন সাবেক BJMA চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়াকে। প্রিয় দর্শক, এখন সঞ্জয় কাজারিয়া সেই সাথে পাট এবং পাট সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছে তাদেরকে নিয়েই কিন্তু এই বিশেষ পর্ষদটা গঠন করা হবে। প্রিয় দর্শক, এছাড়া এখানে ভারতের পাটের ক্ষেত্রে পাট চটকল মালিকদের কিন্তু একটা অভিযোগ আছে যে প্রতি বছর বাধ্যতামূলকভাবে ভারতে চটের বস্তার ব্যবহারের নীতি পর্যালোচনা করা হয়। এতে কিন্তু কেন্দ্রের বরাতের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা যায়। এর ফলে কিন্তু চটকল মালিকদের ব্যাংক ঋণ পেতে দেরি হয়। প্রিয় দর্শক, যদি ব্যাংক ঋণ পেতে দেরি হয় তাহলে কিন্তু তাদের পাট সংগ্রহ করে মিল চালু করে সেই বছর চট উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের বাধাগ্রস্ত হয়। প্রিয় দর্শক, এটা দূর করার জন্য কিন্তু রাঘবেন্দ্র বসু একটা কথা বলেছেন। উনি বলেছেন যে এই নীতিটা 5 বছর অপরিবর্তিত রাখার বিষয়ে পাট মন্ত্রী পরামর্শ দিয়েছেন যে এটি করা গেলে হয়তো এই সমস্যাটা থাকবে না। আর প্রিয় দর্শক, পাট এবং পাটজাত পণ্যের উন্নয়ন এবং কৃষকদের সমস্যা সমাধান এবং কৃষকেরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে এক গুচ্ছ পদক্ষেপ, এই পদক্ষেপ যদি বাস্তবায়ন করা হয়, আশা করা যায় ভারতের কৃষকদের এবং পাট ব্যবসায়ীদের তেমন দুঃখ আর থাকবে না। পাটের দাম বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি, সেই সাথে নতুন নতুন পাটজাত পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি বৃদ্ধি পাবে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে, তাহলে প্রত্যেকদিন পাট এবং পাট সংক্রান্ত আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।